রহমান কিন্তু বিজয়ী হয়েছেন। তবে ২টি আসনে তিনি বিজয়ী হওয়ার কারণে একটি আসন তাকে ছেড়ে দিতে হয়েছে। তিনি কিন্তু বগুড়া ৬ আসনটি ছেড়ে দিয়েছেন এবং সেই ৬ আসনে ইতিমধ্যে কিন্তু ঘোষণাও করেছেন কে প্রার্থী হতে যাচ্ছে। বাদশা প্রার্থী হতে যাচ্ছে। তবে এই বাদশার বিষয়ে কিন্তু অনেক গুঞ্জনও উঠেছে। তবে বলছে যে আওয়ামী লীগের অর্থাৎ যুব লীগের কিন্তু চাচাতো ভাই এরকম একটা ঘোষণাও আসছে যে বাদশা তো তাদের সাথে অনেক সমঝোতা ছিল, যার জন্য ইতিমধ্যে অনেক নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ বলছে বাদশাকে না দিয়ে যদি তারেক রহমান মেয়েকে দিত তাও হয়তো ভালো হতো, বা অন্য কোনো নেতাকর্মীকে যদি দিত তাহলে হয়তো ভালো হতো। আবার বিএনপি যারা নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে সাধুবাদ জানাচ্ছে এবং শুভেচ্ছাও কিন্তু জানাচ্ছে। তবে এবার কিন্তু খেল একটা হতে পারে বগুড়া ৬ আসনে। ইতিমধ্যে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে কিন্তু আব্দুর রহমান সোহেল ছিলেন। সেই সোহেলের সাথে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা ছিল হচ্ছে তারেক রহমান। ব্যাপক ভোটে কিন্তু বিজয়ী হয়েছিলেন। তবে বগুড়ার মানুষ যেহেতু বিএনপি বেশিরভাগ করে থাকেন এবং বলা হয়ে থাকে বগুড়ার মাটি বিএনপিরই ঘাঁটি। তবে জামাত বলেছিল যে না, বিএনপির ঘাঁটি আগে ছিল কিন্তু এখন জামাত মুখে অনেকে হয়েছে। তা কিন্তু ভোটের মাঠে কিন্তু আমরা দেখতে পাইনি। এবং যে কথা বলে আসছিল যে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি সেটাই কিন্তু আমরা লক্ষ্য করেছি। তবে এইবারে কি পারবে জামাত ভালো কিছু করতে? যেহেতু এখানে একজন নেতাকর্মী রয়েছে। তবে একটা জিনিস বিএনপি বগুড়ার মানুষ কিন্তু একটা জিনিস দেখে, সেটা মানুষ দেখে না। তা হলো তারা দেখে প্রতীক। কি প্রতীক দাঁড়িয়েছে, কে দাঁড়িয়েছে তা হয়তো অনেকে চিনেও না। অর্থাৎ গ্রাম পর্যায়ের অর্থাৎ নিম্ন শ্রেণীর মানুষ যদি আমরা বলি তাহলে কিন্তু তারা দেখবো যে তারা কিন্তু প্রতীকটাই বেশি প্রাধান্য দিয়ে থাকে, যেহেতু তারা বিএনপিতে আশাবাদী হয়ে থাকে। যেমনটি আমরা দেখেছি গোপালগঞ্জ অর্থাৎ আওয়ামী লীগের হচ্ছে সভাপতি শেখ হাসিনার বাড়িতে আমরা যদি দেখি তাহলে কিন্তু সেখানকার লোকেরা অন্য কিছু প্রতীক দেখে না, দেখে হচ্ছে তারা নৌকা মার্কা। ঠিক তেমনটাই কিন্তু বগুড়ার মানুষ। তবে বগুড়ার মানুষের অনেক আশা রয়েছে বগুড়াকে নিয়ে, কেননা দীর্ঘ ১৬ বছর কোনো উন্নতি হয়নি। তবে এবার মনে করছে যে বগুড়া ব্যাপকভাবে কাজ করবে। তবে কেউ বলছে যে মেডিকেল করবে, কেউ বলছে যে বিশ্ববিদ্যালয়, কেউ বলছে যে সিটি কর্পোরেশন, কেউ বলছে যে বিমানবন্দর তৈরি। অনেকের অনেক আশা রয়েছে এই বগুড়াকে কেন্দ্র করে নিয়ে। তবে বাদশা কি পারবে জামাতের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হতে এবার? তা হয়তো সময় বলে দেবে। এবং কিছুদিন পরে যখন নির্বাচনের সময় আসবে তখন তাদের প্রচার প্রসারে হয়তো অনেকটা সাড়া ফেলতে পারে। আসলে সত্যিকার অর্থে এবার বগুড়া ৬ আসন থেকে কে নির্বাচিত হতে যাচ্ছে। তবে যদি জামাত আসতে পারে তবে হয়তো ব্যাপকভাবে মানুষের দ্বারে দ্বারে গিয়ে অনেক প্রতিশ্রুতি, অনেক আশা দিতে পারে। তবে এখানে একটা জিনিস, যেহেতু বগুড়া থেকে তারেক রহমান তিনি কিন্তু বগুড়া তার বাড়ি গাবতলীতে, সেহেতু কিন্তু তিনি এখানে না থেকে কিন্তু ধানমন্ডিতে কোনো একটা আসনে ছিল, বগুড়া ১৩ না কত ১৭ নম্বর আসন মনে হয় হবে। সে আসনটিতে কিন্তু তিনি থাকছেন। তবে বগুড়ার মানুষ কিন্তু আশাবাদী ছিল একটা যে তিনি বগুড়া আসন ছাড়বে না, ঢাকার আসন ছেড়ে দিবে। কেননা বগুড়া থেকে তিনি কিন্তু ছোট থেকে বড় হয়েছেন। তবে আমরা শেষ পর্যন্ত দেখতে পেলাম যে তিনি বগুড়া ৬ আসনকে ছেড়ে দিয়ে তিনি ঢাকার আসনটাকেই বেশি প্রাধান্য দিয়েছে। তবে বগুড়া বিএনপির সভাপতি রেজাউল করিম জামাতের সাথে এবার লড়তে যাচ্ছে। জামাত কাকে এবার প্রার্থী দিবে সেটাও কিন্তু এখন পর্যন্ত হয়ে ওঠেনি। কারণ আমরা দেখেছি বগুড়া জামাতের সভাপতি যিনি ছিলেন তিনি কিন্তু এখন কেন্দ্র সভাপতিতে দায়িত্ব পালন করবেন বলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তবে এবার কাকে এবার প্রার্থী হিসেবে জামাত দিবে সেটা কিন্তু এখনো নির্ধারিত করেনি। তবে খুব শীঘ্রই হয়তো নির্ধারণ করবে এবং প্রার্থী যাচাই বাছাই করে কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে মাঠেও নামবে। কেননা ৯ এপ্রিল মনে হয় নির্বাচিত হতে যাচ্ছে, এরকম একটা ঘোষণাও কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম।